হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল ফুলি কিচেন। তো আজকের রেসিপি হলো ভেজ মোমো। খুব সহজ পদ্ধতিতে স্ট্রিট স্টাইল ভেজ মোমো রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে থাকছে একটা মজাদার চাটনি। তো চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। তো আমি এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সাদা তেল 2 চামচ দিয়ে দিচ্ছি। এরপর তেল ও লবণটাকে ভালো করে মেখে নিচ্ছি। এরপর জল দিয়ে অল্প অল্প জল দেব। এখানে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। একেবারেই জল দিচ্ছি না বেশি করে, অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। তো আমি ময়দাটা মেখে নিয়েছি, এভাবে বেশি শক্তও করিনি আর পাতলাও করিনি। এরপর ওপর থেকে সামান্য তেল দিয়ে দিয়েছি, তেলটা মাখিয়ে নিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো এরপর আমি চাটনি করে নেব। তো তার জন্য দিয়ে দিচ্ছি 3টে টমেটো। এরপর দিয়ে দিচ্ছি আদা কুচি। এরপর দিলাম 7-8টার মতো রসুন। তো 3টে শুকনো লঙ্কা। এরপর 1 কাপ জল দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। তো এরপর একটা সিটি দিয়েই আমি এটাকে নামিয়ে নেব। তো আমার হয়ে গিয়েছে, আমি টমেটোটাকে নামিয়ে নিয়েছি। এরপর টমেটোর গায়ে যে ছালটা আছে সেই ছালগুলো তুলে নিচ্ছি। আপনারা এখানে চাইলে 2টো বা 1টা টমেটো দিয়ে করতে পারেন। আমি এখানে বেশি করব, তো তার জন্য 3টে টমেটো নিয়েছি। এরপর একটা মিক্সিতে সবগুলো দিয়ে দিচ্ছি। তো মিক্সিতে দিয়ে ঢাকনা দিয়ে পেস্ট করে নিয়েছি। এরপর একটা কড়া নিয়েছি, কড়াটাকে গরম করে নিয়েছি। গরম করে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি। এরপর রসুনটাকে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ধনেপাতাটাকে ভেজে নিচ্ছি। তো এরপর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এবার ঢেলে দিলাম। ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও 1/2 চামচ চিনি দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম 1/2 পাতিলেবুর রস। তো পাতিলেবুর রসটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এটাকে ফুটিয়ে নেব 5 মিনিটের মতো। তো 5 মিনিটের মতো ফুটিয়ে আমি এটাকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। দেখুন আমার কালারটা কত সুন্দর হয়েছে। তো এরপর আমি মোমোর জন্য পুর করে নেব। তার জন্য দিয়ে দিলাম কড়াতে সাদা তেল। এরপর দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো আমি এরকম করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম আদা বাটা। তো রসুন কুচি ও রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে নেড়ে নিতে হবে। তো আমি নেড়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা কুচি। তো আপনারা যে যেমন ঝাল খেতে চাইবেন পছন্দ অনুযায়ী আপনারা ঝাল দিয়ে দিবেন। তো আমি কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পাতাকপি কুচি।
পাতাকপি আমি আগে থেকেই কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর পাতাকপিগুলোকে নেড়ে নিচ্ছি। তো পাতাকপিগুলোকে এভাবে ভালো করে নেড়ে নিতে হবে। পাতাকপিগুলোকে ভালো করে নেড়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি গাজর কুচি। আমি এখানে একটা গাজর কুচি নিয়েছি, সেটাকে ছোট ছোট কেটে দিয়ে দিচ্ছি। গাজর কুচি দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। তো এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। পাতাকপিগুলো ভালো করে নেড়ে নেব, কারণ এর যে গন্ধ থাকে, হালি গন্ধ করে, সেই গন্ধটা চলে যাবে। তার জন্য আমি পাতাকপিগুলোকে একটু নেড়ে নিচ্ছি। তো আমি নেড়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো। তো আমি নেড়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম সোয়া সস। এখানে আমি 2 চামচের মতো সোয়া সস দিয়ে দিয়েছি। এই সোয়া সসটা দিলে খেতে খুব ভালো লাগে, একটু টকটক লাগে, খেতে দারুণ লাগে। এটাই মূল উপাদান। এখানে এই সোয়া সসটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়েছি। তো আমার হয়ে গিয়েছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এরপর একটা প্লেটে করে আমি তুলে নিচ্ছি। তো আমি সবগুলো তুলে নিয়েছি। এরপর আমি যে ময়দাটা ঢাকা দিয়ে রেখেছিলাম, সেই ঢাকনাটা খুলে নিয়েছি। তো ঢাকনাটা খুলে নিয়ে ময়দার ডোটাকে আবারও ভালো করে মেখে নিচ্ছি। এরপর এরকম লম্বা করে ছোট ছোট করে গোল গোল করে নেব। গোল গোল করে এভাবে লেচি কেটে নিচ্ছি। তো আমি এভাবে করে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। তো আমি সব গোল গোল করে কেটে নিয়েছি। এবার একটা খণ্ড নিয়ে এভাবে গোল করে নিতে হবে। তো আমি এভাবে গোল করে নিয়েছি। এরপর গোলটা অল্প ময়দা দিয়েছি। এরপর ময়দাটা দিয়ে এটাকে বেলে নিতে হবে। আর যতটা পারবো ততটা পাতলা করে বেলে নিতে হবে। খুব বেশি মোটা করে বেললে কিন্তু চলবে না, তাহলে মোমোটা কিন্তু শক্ত হয়ে যাবে আর ডেলা পাকিয়ে যেতে পারে। তো রুটিটা আমি বেলে নিয়েছি। এরপর পুরগুলো দিয়ে দিচ্ছি। এবার রুটিটা আপনারা যেভাবে বড় বা ছোট করবেন সেইভাবে পুরটা দিয়ে দিবেন। তো আমি পুর দিয়েছি আর এভাবে করে ভাঁজ করে নিচ্ছি। দেখুন আমি কেমন করে ভাঁজ করছি। যেরকমই শাড়ি পরে শাড়িতে কুঁচি দেওয়া হয় সেরকম করে আমি এখানে ভাঁজ দিয়ে দিচ্ছি। তো আপনারা মুখের কাছে একটু জল দিয়ে দিবেন। জল দিয়ে দিলে তাড়াতাড়ি লেগে যাবে, এটা ছাড়বে না। তো এভাবে করে আমি ভাঁজ করে নিয়েছি। এরপর এভাবে করে একটু চিপে দিচ্ছি। এই মুখটার কাছে জলটা লাগিয়ে নিলে আর এগুলো মুখের এটা খুলবে না। তো আমি এখানে জল দিইনি, আমার প্রয়োজন হয়নি। তো আপনারা জল দিয়ে দিতে পারেন। তো আবারও একটা লেচি নিয়েছি। লেচি নিয়ে আমি বেলে নিচ্ছি। তো বেলে নিয়েছি। এরপর 1 চামচ পুর দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে আবারও ভাঁজ করে নিচ্ছি। এবারে আমি চারদিকটা ভাঁজ করে নিচ্ছি। তো আমি চারপাশে এভাবে ভাঁজ করে নিয়েছি। এরপর মাঝখানটা এভাবে করে মুড়ে দিয়েছি। দেখুন এটা একটা শেপ হয়ে গেছে। আবার আরেক ধরনের শেপ দেখিয়ে দিচ্ছি। তো আবারও একটা লেচি নিয়েছি, এর মধ্যে পুর দিয়ে দিয়েছি। তো এবারে এই রকম করে এই পাশটা মুড়ে নিচ্ছি। এটাকে এভাবে আটকে দিচ্ছি। এটা খুব সহজ পদ্ধতিতে হয়ে যায়।
তো দেখুন আমি এটা করে নিয়েছি। তো এরকমভাবে আমি এরপর সবগুলো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি সবগুলো করে নিয়েছি। তো এরকম একটা ঝাঁঝরিযুক্ত কাঁচি নিয়েছি, এতে আমি তেলটা ব্রাশ করে নিচ্ছি। একটু সাদা তেল দিয়ে এভাবে করে ব্রাশ করে নিয়েছি। তো এরপর মোমোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে মোমোগুলো, ফাঁকা ফাঁকা করে দিলে একে ওপরের গায়ে আর লাগবে না। তো আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। এরপর একটা পাত্রে এরকম জল গরম করতে দিয়েছি, জলটা গরম করে নিয়েছি। এরপর এই কাঁচিটা এতে রেখে দিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব 15 মিনিট। তো 15 মিনিট পরে ফিরে এলাম। এবার ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন আমার হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। তো মোমোগুলো নামিয়ে নিয়েছি, এরপর একটা থালাতে আমি তুলে নিয়েছি। তো বন্ধুরা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে দেখুন সাথে থাকছে একটা চটপটা চাটনি, তাও আবার টক ঝাল মিষ্টি। তো চলুন একটা মোমো এভাবে আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কেমন হয়েছে, কফিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো এভাবে গরম গরম মোমো এই চাটনিটার সাথে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো তাহলে দেরি না করে এই শীতের সকালে বানিয়ে ফেলুন ভেজ মোমো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।